নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো যাই হোক, ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। ডিসেম্বর মাস যেহেতু চলছে, ক্রিসমাস ডেও কিন্তু এগিয়ে আসছে, ঠান্ডা তো একটু পড়বেই এবার না। তো এই শীত পড়েছে, এই শীতের সিজনে সমস্ত ফুল গাছ নিশ্চয়ই আপনারা বাড়িতে বসিয়ে ফেলেছেন। আর কিন্তু লেট করবেন না, কারণ এই পরে যদি আপনারা লেট করে ফেলেন আর কিন্তু ভালো ফুল ধরাতেও পারবেন না আপনারা। আর এই শীতের সিজনে যে সমস্ত গাছ হয়, আমি সব গাছই প্রায় বসিয়ে ফেলেছি। প্রত্যেকটা গাছে পরিচর্যা কীভাবে কখন করতে হবে না হয়, ফার্স্ট স্টেজে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে, তার পরের স্টেপে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে, আমি সব কিছু ধাপে ধাপে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চিন্তার কোনো কারণ নেই। যারা নতুন বাগান শুরু করেছেন তারা নিশ্চিন্তে বাগান করতে পারেন, কারণ অনেকের মনে ইচ্ছা হয় এই শীতের সময় আসলে যে কয়েকটা ফুল গাছ বাড়িতে বসায়। তো আপনারা অবশ্যই বাড়িতে বসাবেন, কিন্তু এই শীতের সময় যে সমস্ত ফুল গাছ হয়, তাহলে দেখবেন একটা মনে একটা আনন্দ থাকবে। আর আপনারাও দেখবেন গাছ করার যে সাহসটা সেটাও পেয়ে যাবেন, এবং তখনই কিন্তু আপনারা ছোটো বাগানই হয়ে উঠবেন ধীরে ধীরে। তো প্রত্যেককেই বলছি, যারা নতুন বাগান শুরু করতে চাইছেন তারা কিন্তু বেশি না, 2-1টি করে বা 5-6টি করে গাছ লাগিয়ে আপনারা বাগান শুরু করুন। দেখবেন মনটা বেশ ভালো হবে এবং আনন্দে কিন্তু ভরে উঠবে মনটা। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, শীতের স্পেশাল ফুল হলো গোলাপ, যার সৌন্দর্যের জন্য কিন্তু এই ফুলকে ফুলের রাজা বলা হয় থাকে। আর এই শীতের সময় কিন্তু আমরা সবাই কম বেশি নার্সারিতে কিন্তু যাই, কারণ এই শীতের মরশুমের নানা রং বেরঙের ফুল গাছ কিন্তু আমরা নার্সারি থেকে গিয়ে বেশ ভালো করে পছন্দ করেই কিন্তু আমরা আনি। এটা সে ছোটো বাগানিরাও যায়, বড় বাগানিরাও যায়। আর ভালো রঙের একটা গোলাপ ফুল দেখলে কিন্তু গাছটা আমরা সংগ্রহ করে নিয়ে চলে আসি। তো এখন অনেকেই কিন্তু নতুন গোলাপ গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন, এবং টবের মাটিতে বা জমিতে যাদের জায়গা আছে তারা তো বসাবেনই। তো আমি সেই কথাটা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা করছি আর কি। আপনারা মন দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। তো এই যে শীতের সময় আপনারা নার্সারিতে যাবেন, গিয়ে বিভিন্ন রং বেরঙের গোলাপ ফুল গাছ দেখলে আপনারা তো আগেই আকৃষ্ট হবেন, এবং গোলাপ ফুল গাছও আপনারা কিনে আনবেন। এই শীতের সময় গোলাপ গাছ কেনার সময় কিন্তু বা কেনার আগে কয়েকটা বিষয় কিন্তু আপনারা একটু সতর্কভাবে বুঝে শুনে নিয়ে তারপরে কিন্তু গোলাপ গাছগুলিকে কিনবেন। তো কি আপনারা সেই সতর্কতা অবলম্বন করে আপনারা বা দেখে আর কি গোলাপ গাছগুলিকে কিনবেন, আমি সেইগুলিকে আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যাতে এতে নতুন বাগানিদের কোনো সমস্যা না হয়। আর যারা বাগান করেছেন গোলাপের তারা তো জানেনই আমি কি বিষয় বলতে চাইছি, তবু তারাও একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে কোনো দেখবেন অসুবিধা হবে না। তো এর জন্য কয়েকটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন টিপসগুলি। টিপস নাম্বার 1, গোলাপ গাছের পাতায় কিন্তু এরকম ঝাঁ চকচকে দেখে কিন্তু আপনারা কিনবেন। পাতায় কোনো ব্ল্যাক স্পট থাকলে সেই গাছ কিন্তু একদমই নেবেন না, বা যেসব গাছের পাতা দেখবেন বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ে আক্রমণে হয়ে আর কি সেগুলি খেয়েছে, সেগুলিও কিন্তু কিনবেন না। বা গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে, সেই গাছও কিন্তু আপনারা কিনবেন না। আপনারা এরকম সবসময় ঝাঁ চকচকে পাতা দেখে সেই গোলাপ গাছগুলিকে কিন্তু কিনবেন। আপনারা এরকম দেখেন, এখানে সবুজ ঝাঁ চকচকে পাতা থাকবে, সেই গাছ আপনারা নেবেন। যদি দেখেন গোলাপের পাতাগুলি এরকম অবস্থায় রয়েছে, সে গাছগুলিও কিন্তু আপনারা নেবেন না। আপনারা পুরো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার পাতা দেখে তারপরেই কিন্তু গোলাপ গাছগুলিকে সংগ্রহ করবেন। টিপস নাম্বার 2, যদি দেখেন যে কোনো গোলাপ গাছের ডাল উপর থেকে বা নিচ থেকে কালো হয়ে যাচ্ছে, সেরকম গাছও কিন্তু কখনোই নেবেন না, যেটাকে বলা হয় ডাইব্যাক। সেই ডাইব্যাকযুক্ত কোনো গোলাপ গাছ কিন্তু আপনারা কখনোই নেবেন না ভুল করে, তাহলে কিন্তু আপনারাই পরে পস্তাবেন গাছটা কেনার পরে, এবং আপনাদের আশাটাও পুরো নিরাশা হয়ে যাবে। আপনারা সবসময় সবুজ ঝাঁ চকচকে ডাল বা ব্রাঞ্চ দেখে কিন্তু আপনারা গোলাপ গাছগুলিকে সংগ্রহ করবেন। টিপস নাম্বার 3, খুব বড় গোলাপ গাছ কিন্তু নেবেন না। ছোট নতুন নতুন যে সমস্ত গোলাপ গাছ আর কি দেখতে পাবেন, আপনারা দেখেই বুঝতে পারবেন, সেই সমস্ত গোলাপ গাছ কিন্তু নেবেন। কারণ বড় গাছ নিলে হবে কি, বড় গাছগুলিকে আপনারা
মানে এখন আপনাদের বাড়ির যে ওয়েদার সেই ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন না, বা ভালো ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন না, কারণ বড় গোলাপ গাছগুলিকে মেনটেন করা একটু কঠিন বিষয় আছে। আর ছোট গোলাপ গাছ নিলে হবে কি, ছোটো থেকেই আপনারা সেই গোলাপ গাছগুলিকে মানুষ করতে পারবেন, এবং বড় যে গোলাপ গাছগুলি আপনারা যদি আনেন, সে বড় গোলাপ গাছগুলিকেও কিন্তু আপনারা কায়দা করতে পারবেন না, মানে আপনারা বাগে আনতে পারবেন না। সেজন্য বলছি, ছোটো কোনো গোলাপ গাছ আপনারা নার্সারি থেকে খুব দ্রুত সংগ্রহ করবেন। তারপরে আপনারা যখন নার্সারি থেকে নিয়ে আসবেন, নিয়ে এসেই কিন্তু সেই দিনকেই কিন্তু আপনারা বাড়িতে আপনারা টবে হোক বা মাটিতে হোক সেই গোলাপ গাছ বসাবেন না। প্রায় 10 থেকে 15 দিন আপনাদের বাড়ির ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন, তারপরে কিন্তু সেই গোলাপ গাছটিকে আপনারা ছোটো কোনো পটে, বিশেষ করে 8 ইঞ্চি পটে প্রথমে রিপোর্টিং করবেন। তারপরে যখন বড় হবে, 1-1.5 বছর বয়স হয়ে যাবে, তখন আপনারা সেই গাছগুলিকে আপনারা বড় 10 ইঞ্চি টবেও রিপোর্টিং করতে পারেন। তাহলে দেখবেন গাছটা খুব ভালোভাবে বড় হবে ধীরে সুস্থে, এবং গাছটিকে দেখবেন আপনারা নিজের মনের মতো করে আপনারা মানুষ করতে পারছেন। টিপস নাম্বার 4, নার্সারিতে বেশিরভাগ গাছ দেখবেন গ্রো ব্যাগের মধ্যে বসানো থাকে। যখন নতুন গোলাপ গাছ কিনবেন আপনারা, তখন দেখবেন যে গ্রো ব্যাগের নিচ দিয়ে যে সমস্ত গাছের শিকড় বেরিয়ে গেছে, সেই সব গাছ কিন্তু আপনারা নেবেন, কারণ বুঝবেন যে সেই গাছের বয়স বেশি দীর্ঘ হয়নি, তাই রুট বলটা ভালোভাবে তৈরি হয়নি এমন কোনো গাছ কিন্তু আপনারা নেবেন না। অনেকেই দেখবেন এই শীতের মধ্যে, মানে যারা নার্সারি ম্যান থাকে, তারা নতুন সদ্য গাছ নিয়ে এসছে, ধরুন 1 সপ্তাহ মতো হয়েছে, এবং তারা সারি করে সাজিয়ে রেখে দিয়েছে, এবং আপনারা গেলেন, যেগুলি আর কি আপনাদের পছন্দ হলো আপনারা নিয়ে নিলেন। কিন্তু সেরকম ভুল কাজটা করবেন না। সবসময় দেখবেন গ্রো ব্যাগের নিচ দিয়ে রুট বল তৈরি হয়ে শিকড় ছেড়ে দিয়েছে, সেই গাছ আপনারা নেবেন, তাহলে দেখবেন একটা ভরসা পাবেন। আর যে সমস্ত গাছের দেখবেন নিচ দিয়ে রুট বল তৈরি হয়নি, শিকড় ছাড়েনি, শুধু ওই গ্রো ব্যাগের মধ্যেই বসানো রয়েছে সেরকমই আছে, সেই সব গাছগুলিকে কিন্তু আপনারা নেবেন না, কারণ এতে ভরসা পাওয়া যাবে না। এতে হতে পারে কি, গাছটা ডাইব্যাক হয়ে মারাও যেতে পারে। সেজন্য বলছি, সেই রকম গাছ আপনারা সংগ্রহ করবেন না। টিপস নাম্বার 5, যদি দেখেন যে গোলাপ গাছের যে অংশে গ্রাফটিং করা হয়েছে সেই অংশের গ্রাফটিং পোর্শনটা বেশ শক্তপোক্ত হয়েছে, সেই গাছটাই কিন্তু আপনারা নেবেন। কখনোই কিন্তু গ্রাফটিং পোর্শনটা ভালো শক্তপোক্ত না হলে কিন্তু সেই গাছগুলিকে আপনারা সংগ্রহ করবেন না, কারণ এতে হতে পারে কি, অনেক সময় গ্রাফটিং পোর্শনটা হয়তো ভালোভাবে জোড়া লাগেনি, আপনারা সেই গাছ নিয়ে আসলেন, এবং কিছুদিনের মধ্যে দেখবেন গ্রাফটিং পোর্শনের মানে ওই অংশ থেকে আর কি গাছটা পচে যাচ্ছে গিয়ে, বা শুকিয়ে যাচ্ছে গিয়ে, গাছটা মারা যাচ্ছে, তখন আমরাও কিন্তু ঠকে যাব। সেই জন্য গ্রাফটিং পোর্শনের যে জায়গাটা, সেই জায়গাটা দেখে আপনারা আনবেন, যাতে একটু মোটা শক্তপোক্ত হয়, সেই রকম গোলাপ গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন। টিপস নাম্বার 6, যখন আপনারা নার্সারি থেকে গোলাপ গাছ সংগ্রহ করবেন, কখনোই কিন্তু আপনার ব্লাইন্ড শ্যুটযুক্ত কোনো গোলাপ গাছ কিন্তু সংগ্রহ করবেন না। সবসময় আপনারা দেখবেন এরকম লাল কচি পাতা বেরিয়েছে, এবং দেখেন মাথায় দেখেন একটা ছোট্ট মানে কি বলবো, চিনির দানার থেকেও সরু, মানে সুজির দানার মতো এইরকম দানার মতো বেরিয়েছে, সেরকম গোলাপ গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এই গাছের এই মানে যে নতুন যে ডালটা বেরিয়েছে সেটা কিন্তু ব্লাইন্ড শ্যুট হয়েছে, আপনারা এইটাকে দেখেই কিন্তু আপনারা গাছটা কালেকশন করবেন, ব্লাইন্ড শ্যুট যেন না থাকে। সবসময় আপনারা দেখবেন এরকম লাল পাতা বেরিয়েছে, 5 পাতা যেরকম বেরিয়েছে সেরকম 5 পাতা হোক বা 3 পাতা হোক বেরিয়েছে, এবং ছোট্ট বললাম সুজির দানার মতো কুঁড়ি হয়ে রয়েছে, সেই রকম গোলাপ গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন। তাহলে দেখবেন আপনারা যে গোলাপ গাছটা আনবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা ফুল পাবেন খুব সহজেই। টিপস নাম্বার 7, যখন আপনারা নার্সারি থেকে নতুন গোলাপ গাছ সংগ্রহ করবেন, সবসময় দেখবেন গ্রাফটিং পোর্শনের নিচ থেকে কোনো এলাডাল বেরিয়েছে কিনা। যে সমস্ত গাছে গ্রাফটিং পোর্শনের নিচ দিয়ে এলাডাল বেরিয়েছে, সেই সমস্ত গাছও কিন্তু আপনারা সংগ্রহ করবেন না, কারণ তাহলে দেখবেন গাছটা কিন্তু মারা যেতে পারে, বা ফুলও আপনারা পাবেন না, কারণ এলাডালযুক্ত গাছে কিন্তু ভালো ফুল হয় না। তাই বলছি, সেরকম এলাডালযুক্ত কোনো গাছ আপনারা নেবেন না। আপনারা যখন নেবেন গাছটা একটু দেখে নেবেন, আর যদি দেখতে পান ফুলটা আপনাদের চয়েস হয়ে গেছে, গাছটাও চয়েস হয়ে গেছে, আমি যে কটা টিপস বললাম সব কটাই ঠিকঠাক আছে, কিন্তু এলাডাল বেরিয়ে গেছে, নার্সারি ম্যানকে বলবেন এলাডালটা ভেঙে দিতে, এবং ভাঙার পরে আপনারা সেখান থেকেই হোক বা না বাড়িতে এসেই হোক, আপনারা সেখানে ফাঙ্গিসাইডে একটা মোটা প্রলেপ লাগিয়ে দেবেন,
তাহলে দেখবেন গাছটা বেশ সুস্থ থাকবে। তো আমি যে কটা টিপস আপনাদেরকে বললাম এখানে এই শীতের সময় গোলাপ গাছ কেনার আগে আপনারা কিন্তু সেই কয়টি টিপস আপনারা মাথায় রেখেই কিন্তু গোলাপ গাছগুলিকে কিনবেন। তাহলে দেখবেন ভালো মানের বা ভালো জাতের কিন্তু গোলাপ গাছ আপনারা নিজেরাই সংগ্রহ করতে পারবেন নার্সারি থেকে। দেখবেন এই শীতের ঋতুতে আপনারা যে কটি গাছ নার্সারি থেকে সংগ্রহ করবেন দেখবেন আপনারা ঠকবেন না, এবং দেখবেন পরে আপনারা কিন্তু ভালো ফুল ধরাতে পারবেন এই গোলাপ গাছগুলি থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।